হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি অ্যাক্ট, এনটিসি, বিটিসি সার্ভুলেন্স, স্টেট অ্যাক্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বান্ড সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু আমরা জানেন যে দুটি গুরুত্বপূর্ণ ক্রিপ্টো কারেন্সি নিয়ে আলোচনা করব, যেটি 2025 সালের যে বুল রান সেখানে কিন্তু বড় ধরনের প্রফিট দিতে পারে এবং অনেকে প্রত্যাশা করছে যে 20x এর উপরে কিন্তু প্রফিট এই দুটি কয়েন দিতে পারে। এবং এই দুটি কয়েন নিয়ে আলোচনার পাশাপাশি আমরা কিন্তু আজকে জেনে নিব যে বর্তমানে ক্রিপ্টো মার্কেটের পরিস্থিতি কি এবং সামনে কি ঘটতে যাচ্ছে এ বিষয়ে কিন্তু সামান্য একটু ধারণা আমরা নিয়ে তারপর আমাদের কাঙ্ক্ষিত আলোচনা কিন্তু আমরা শুরু করব। তো আপনারা জানেন যে এখানে সিপিআই এবং পিপিআই যে ডেটা এসেছিল সেখান থেকে কিন্তু নেগেটিভ তথ্য আসে এবং একটা ইনফ্লেশন কিন্তু নির্দেশ করে। এবং আপনারা জানেন যে 30শে জুলাই যে এফওএমসি মিটিং হয় সেখানে কিন্তু রেট কাট করা হয়নি, এজন্য কিন্তু ক্রিপ্টোর মধ্যে কিন্তু আমরা একটা ডাউনফল লক্ষ্য করি। এবং তারপর আমরা দেখি যে যুক্তরাষ্ট্রের উইমিং স্টেটের যে জ্যাকসন হোলে যে সিম্পোজিয়াম হয় সেখানে কিন্তু জেরমি পাওয়েল ঘোষণা করেন যে সেপ্টেম্বরে যে এফওএমসি মিটিং রয়েছে সেই মিটিং কিন্তু রেট কাট করা হতেও পারে। অর্থাৎ তিনি কিন্তু বলেছেন যে রেট কাট হতেও পারে এবং এর জন্য কিন্তু তিনি প্রিভিয়াস যে ডেটার উপর কিন্তু তিনি নির্ভর করবেন। এজন্য কিন্তু মনে রাখতে হবে আমাদের প্রিভিয়াস যে ডেটাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের জানিয়ে রাখা দরকার। 28শে অগাস্টে কিন্তু আমাদের ইউসি অর্থাৎ আনএমপ্লয়মেন্ট ক্লেমস ডেটা রয়েছে, 29শে অগাস্টে কিন্তু আমাদের পিপিআই ডেটা রয়েছে এবং 17ই সেপ্টেম্বরে কিন্তু আমাদের এফওএমসি মিটিং রয়েছে এবং সেই মিটিং থেকে কিন্তু সিদ্ধান্ত হবে যে রেট কাট হবে কিনা। এবং আপনারা জানেন জেরমি পায়েল বলেছেন যে রেট কাট হতে পারে। যদি রেট কাট হয় তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টোর মধ্যে একটা বড় ধরনের মুভমেন্টাম এখানে দেখবেন এবং বলা যায় যে এই নিউজের পরপরই কিন্তু অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়ে যাবে। তো আজকে আমরা যে দুটি কয়েন নিয়ে কথা বলবো, চলুন আমরা এই দুটি কয়েন নিয়ে কথা বলি। তো আমাদের পছন্দের প্রথম যে কয়েনটি অর্থাৎ 2025 বুল রানে যে কয়েনটি সবচেয়ে ভালো করতে পারে নতুন কয়েনগুলোর মধ্যে, এবং আপনারা জানেন নতুন কয়েনগুলোর দিকে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ আপনারা জানেন থার্ড যে বিটিসি হাবিং হয় সেখানে কিন্তু সোলানা এসেছিল এবং আমরা দেখেছি সোলানা কিন্তু প্রায় বলতে পারেন 0.50 অর্থাৎ 50 সেন্ট থেকে কিন্তু $264 কিন্তু টাচ করে। এবং আপনারা জানেন যে বড় ধরনের প্রফিট কিন্তু এভাক্স কয়েন দিয়েছে। অর্থাৎ নতুন যে ক্রিপ্টো কারেন্সি আপনি যদি সঠিকভাবে বাই করতে পারেন তাহলে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু আপনি পেতে পারেন। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে পুরাতন কয়েনের চেয়ে নতুন কয়েনগুলো কিন্তু মানুষকে বেশি আকৃষ্ট করে এবং ওই কয়েনগুলোই কিন্তু মানুষকে বড় ধরনের প্রফিট কিন্তু দিয়ে থাকে। তো আজকে আমরা যেই প্রজেক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে বেরা চেইনের বেরা। তো এখন প্রশ্ন হচ্ছে বেরা চেইন হলো একটি উচ্চ পারফরমেন্স লেয়ার 1 ব্লকচেইন, ইভিএম সামঞ্জস্যপূর্ণ এবং প্রুফ অফ লিকুইডিটি কনসেনসাস মেকানিজম ব্যবহার করে থাকে এবং যার নেটওয়ার্কের সিকিউরিটি এবং লিকুইডিটিকে কিন্তু একত্রিত করে থাকে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে বঙ্গ বিয়ার্স এনএফটি কমিউনিটি থেকে কিন্তু এটি উদ্ভব হয়েছে এবং ডিফাই ইকোসিস্টেমের জন্য কিন্তু বিশেষ করে এই বেড়া চেনের বেড়া কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। এবং আপনাদের জানা দরকার যে এখানে কিন্তু এর যে টোটাল যে সাপ্লাইটা সেটি কিন্তু খুব বেশি নয়, অর্থাৎ এখানে দেখুন 507 এখানে 0.44 মিলিয়ন কিন্তু বেড়া এবং টোটাল যে সার্কুলেটিং এর মধ্যে কিন্তু অলরেডি কিন্তু 124.92 মিলিয়ন কিন্তু বেরা কয়েন কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। এবং এটি কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট এবং কমিউনিটির দিক থেকে যদিও একটা নেগেটিভ এখানে রয়েছে, অর্থাৎ আকর্ষণ কিন্তু মানুষের মধ্যে সেরকম ভাবে কিন্তু যদিও এখানে আসেনি, কিন্তু প্রজেক্ট হিসাবে কিন্তু এটি কিন্তু খুবই ভালো। এবং আপনাদের জানা রাখা দরকার যে বেরা চেন প্রধানত ইউজ কেস যেটি সেটি হচ্ছে ডিফাই লিকুইডিটি করে থাকে এবং ডেপসের বিভিন্ন কাজ রয়েছে এবং ইথিরিয়ামের মতো যে স্মার্ট কন্ট্রাক্ট কিন্তু এটি সাপোর্ট করে। অর্থাৎ ইথিরিয়ামের যেমন স্মার্ট কন্ট্রাক্ট সাপোর্ট করে এখানে কিন্তু এখানে এই বেড়া চেনের যে বেড়া এই কয়েনটিও কিন্তু এখানে স্মার্ট কন্ট্রাক্ট কি সাপোর্ট করে থাকে। এবং এখানে ডিফাই অ্যাপ্লিকেশন, ট্রেডিং, ল্যান্ডিং সো আরো বিভিন্ন কিছু কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ প্রজেক্ট হিসাবে যদি বেড়া চেনকে বলেন তাহলে এটা কিন্তু নতুন একটা মানে ক্রিপ্টো কারেন্সি এবং আশা করা যাচ্ছে যে এটি কিন্তু যে ক্রিপ্টো মার্কেট রয়েছে সেখানে কিন্তু $30 to $50 কিন্তু এটি টাচ করার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং এর যে বর্তমানে যদি দেখেন এটা কিন্তু মার্কেট ক্যাপ যদি খেয়াল করেন তাহলে 317 মিলিয়ন, অর্থাৎ এই কয়েনটি কিন্তু বাড়ার জন্য কিন্তু প্রচুর উপযুক্ত পরিবেশ কিন্তু এখানে রয়েছে।
এবং এই জন্য বলা যায় যেহেতু এর মার্কেট ক্যাপটা খুব একটা বড় নয়, তো এই কয়েনটা কিন্তু বড় ধরনের পাম্প কিন্তু করতে পারে এবং প্রজেক্ট হিসাবে কিন্তু এটি খুবই স্ট্রং পজিশনে কিন্তু রেখেছে। এবং দ্বিতীয় যে কয়েনটা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো সেটি হচ্ছে আপার ট্রাম। এবং আপার ট্রাম হলো একটি নেক্সট জেনারেশন লেয়ার ওয়ান ব্লক চেন যা অ্যাভালান্সের উপর কিন্তু বিল্ড করা এবং ইভিএম সামঞ্জস্যপূর্ণ এবং স্কেলেবল স্কেলেবল ডিফাই এর জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে এবং এটি হাই পারফরমেন্স ইনফ্রাস্ট্রাকচার কিন্তু প্রদান করে এবং কমিউনিটি ড্রিভেন। সো বুঝতেই পারছেন খুবই ভালো একটা প্রজেক্ট হচ্ছে আপারটাম এবং কমিউনিটি কিন্তু এটা দেখা যাচ্ছে আগের যে কয়েনটি সেটি থেকে কিন্তু ভালো, অর্থাৎ 83% বুলিশ এবং এর যেই টোটাল যে সাপ্লাইটা এই সাপ্লাইটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে 54.36 মিলিয়ন আপারটাম কয়েন, অর্থাৎ খুবই কম। এবং সার্কুলেটিং এর মধ্যেও কিন্তু এখানে রয়েছে একটি কথা মনে রাখবেন, একটা কয়েনের যখন একটা বেশিরভাগ অংশ সার্কুলেশনে চলে আসে তখন কিন্তু অবশ্যই এটাকে একটা শক্ত কিন্তু প্রজেক্ট হিসাবে কিন্তু ধরা হয়, যেহেতু এখানে টোটাল সাপ্লাই প্রায় বলতে পারেন যে সবই কিন্তু চলে আসছে, অর্থাৎ এটি কিন্তু এখন যদি ভালো ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু দেখাতে সক্ষম। এবং এর যদি মার্কেট ক্যাপের কথা বলেন তাহলে 87.86 মিলিয়ন, অর্থাৎ খুবই খুবই কম। এবং এটি যদি নতুন প্রজেক্ট হিসাবে পাম্প করে তাহলে কিন্তু এটি প্রায় বলতে পারেন $30 to $50 কিন্তু এই বেড়া চেনের মতো কিন্তু এটি টাচ করার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আপার টাইমের ইউজ কেস হলো আপনারা জানেন যে স্কেলেবল এবং ইফিশিয়েন্ট ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন, ডিফাই ট্রানজ্যাকশন, ক্রস বর্ডার পেমেন্ট, প্রাইভেসি ফোকাসড ফিচার এবং আরো রয়েছে এখানে ফাস্ট এবং লো কস্ট ট্রানজ্যাকশন এবং ইথিরিয়ামের মতো কিন্তু এটিও স্মার্ট কন্ট্রাক্ট সাপোর্ট করে থাকে। সো বুঝতে পারছেন খুবই ভালো একটা প্রজেক্ট কিন্তু আপার টাইমের এপিটিএম। এবং এটি যদিও কিন্তু আপনি এটি কিন্তু আপনি এমইএক্সি অর্থাৎ এমএক্সি এক্সচেঞ্জে কিন্তু এই কয়েনটি পাবেন, বাইন্যান্সে কিন্তু এই কয়েনটি নেই এবং বাইন্যান্সে কিন্তু আপনি বেড়া চেনের যে বেড়া এই কয়েনটি কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং 2025 সালের যে বুল রান সেখানে আপনাদেরকে বলেছি যে এটি কিন্তু বড় ধরনের একটা পাম্প কিন্তু করতে পারে। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ, অর্থাৎ বেড়া চেন এবং আপার টার্মের এপিটিএম এই দুটি কয়েন কিন্তু আপনাকে 20 থেকে 25x পর্যন্ত প্রফিট কিন্তু দিতে পারে। এবং নতুন কয়েনগুলোর দিকে কিন্তু আমাদের একটা খেয়াল রাখতে হবে, কারণ আপনারা জানেন প্রতিটি ক্রিপ্টো যে বিটিসি হাবিং হয় সেখান থেকে কিন্তু কোন আমরা দেখি যে অনেক সময় যে নতুন নতুন ক্রিপ্টো কারেন্সি গুলো কিন্তু উঠে আসে এবং খুবই ভালো করে এবং পুরাতন যে কয়েন সেগুলো কিন্তু সেরকম ভালো করতে পারে না। এজন্য আশা করা যাচ্ছে আপার টাইমের এপিটি এবং বেড়া চেনের বেড়া এই দুটি কয়েন কিন্তু ক্রিপ্টোতে খুব ভালো ধরনের একটা প্রফিট কিন্তু আপনাকে দিতে সক্ষম হবে। এবং আমরা যে অ্যানালাইসিস করেছি এবং আমরা বিভিন্ন আর্টিকেল থেকে এই সকল তথ্য নিয়ে আপনাকে কিন্তু শেয়ার করা হচ্ছে, আপনি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে যদি দেখেন যে আপার টার্মের এপিটিএম এবং এখানে বেড়া চেনের বেড়া এই দুটি কয়েন যদি আপনার ব্যক্তিগত অ্যানালাইসিসের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলেই কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন, অন্যথায় এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন নেই। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম, বাই বাই।